আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে বাস্তবতা আসলে আমাদের চোখের সামনে যা দেখি তার চেয়েও বেশি কিছু? প্লেটো, প্রাচীন গ্রিসের একজন দার্শনিক, এই ধারণা নিয়েই তৈরি করেছিলেন তার বিখ্যাত গুহার রূপক। আজ আমরা জানব কিভাবে এই রূপক আমাদের বাস্তবতা এবং জ্ঞানের ধারণা নিয়ে প্রশ্ন তোলে। একটি গুহার কথা কল্পনা করুন। গুহার ভেতরে কিছু মানুষ জন্ম থেকেই শেকল দিয়ে বাঁধা। তাদের মাথা এমনভাবে বাঁধা যে তারা কেবল গুহার দেয়ালের দিকে তাকাতে পারে। পেছনে রয়েছে আগুন এবং তার সামনে দিয়ে বিভিন্ন বস্তু পার হয়ে যাচ্ছে। ওই আগুনের কারণে সেসব বস্তুর ছায়া পড়ছে দেয়ালে। শিকলবন্দি মানুষগুলো ওই ছায়াকেই বাস্তবতা হিসেবে মেনে নিচ্ছে, কারণ তাদের কাছে সেটাই একমাত্র দৃশ্যমান জগৎ। একদিন তাদের মধ্যে একজন শিকল থেকে মুক্তি পায়। সে প্রথমে আগুন এবং ছায়াগুলো দেখে বিভ্রান্ত হয়। পরে সে গুহার বাহিরে যায় এবং প্রকৃত আলো ও বাস্তব পৃথিবী দেখে। সূর্য, গাছ, নদী সবকিছু দেখে সে বুঝতে পারে যে গুহার দেয়ালে যে ছায়া দেখত এতদিন, তা আসলে সত্যের ক্ষুদ্রতম প্রতিফলন মাত্র। মুক্ত মানুষটি এবার যখন ফিরে আসে এবং অন্যদের গুহার বাইরের সত্যিকার জগতের কথা বলে, তারা তাকে বিশ্বাস করে না, বরং তারা তাকে পাগল মনে করে এবং তার কথা শুনতে অস্বীকৃতি জানায়। তাদের কাছে গুহার ছায়াই একমাত্র সত্য। প্লেটোর গুহার রূপক আমাদের শেখায় যে আমরা যে জগৎ দেখি তা সত্যের একটি সীমিত সংস্করণ মাত্র। আমাদের বিশ্বাস, সংস্কার এবং পরিবেশ আমাদের উপলব্ধি নিয়ন্ত্রণ করে। জ্ঞান এবং শিক্ষার মাধ্যমেই কেবল আমরা এই সীমাবদ্ধতা থেকে মুক্তি পেতে পারি, কিন্তু এই প্রক্রিয়া সবসময় সহজ নয়। প্লেটোর গুহার রূপক আজও আমাদের জীবন ও সমাজে প্রাসঙ্গিক। এটি আমাদের মনে করিয়ে দেয় যে সত্য খুঁজতে হলে আমাদের চোখের সামনে যা কিছু আছে তা নিয়ে প্রশ্ন তুলতে হবে। আপনাদের কি মনে হয়, আমরা কি এখনো কোনো গুহায় আটকে আছি? কমেন্টে আপনার মতামত জানান এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সত্য ও জ্ঞানের এই যাত্রায় আমাদের সঙ্গী হন।